আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আপনার করলা গাছের ভিডিও। করলা গাছকে নিয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করেছি। আলহামদুলিল্লাহ 2-4টি করলা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এই করলা গাছগুলোতে আলহামদুলিল্লাহ এই যে ফলন আসা শুরু হয়েছে, আপনারা হয়তো দেখতেছেন, হয়তো 4-5টা এবং অনেকগুলো মুকুল, অনেকগুলো ছোট ছোট এখনও খরা লাগতেছে। তো এই তিতরলা গাছগুলোর একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে যে, সেটা আমি বাজার থেকে যখন করলাগুলো আনছিলাম, তিত করলা, সেই করলাগুলো যখন বাসাতে রান্না করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তখন যেগুলো কাটলো দেখা গেছে সেখানে বীজগুলো আপনার লাল হয়ে গেছে। তা আমি কি করলাম, সেই বীজগুলোকে সংগ্রহ করে আবার জমিতে লাগিয়েছিলাম একটু শুকিয়ে, এবং সেখান থেকে দেখুন চারা হয়ে আজকে আবার নতুন করে ফলন আসছে। সেই চারা গাছগুলো থেকে আজকে করলা হচ্ছে, তিত করলা হচ্ছে। যতটুকু হচ্ছে আমি সন্তুষ্ট। কারণটা হচ্ছে যে, এখানে তো আমি বাজার থেকে কোনো বীজ কিনে আনি নাই, এবং বাছাই কিন্তু আমি জাস্ট বাসাতে খাওয়ার জন্য যে আপনার করলা আনছিলাম, সেখান থেকে পেকে যাওয়াতে সেই বীজগুলোকে লাগিয়েছিলাম, আর সেখান থেকে অলরেডি করলা হচ্ছে। তো আমি আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাই, এবং যতগুলোই হোক না কেন আমি খুবই আশাবাদী এখান থেকে আরও বেশি ফলন হবে। তো সবাই আসলে এইভাবে যদি 2-1টা যদি আপনার আশেপাশে যদি এইভাবে আপনার এই সবজির চারা লাগাতে পারেন, এই যে আমি করলা, আমার কথা হচ্ছে সেটা একটা পাই বা 2টা পাই বা যাই পাই না কেন, হ্যাঁ, এটা তো আমার ওয়েস্ট যায়। এটা থেকে আমি আমার যে সবজিটা উৎপাদন হচ্ছে, সেখান থেকে 1-2টা পেলে আমার কি পারিবারিক চাহিদাটা মেটে। আর যেহেতু আমি কোনো ওভাবে বাণিজ্যিক চাষ করতেছি না, সেই হিসেবে আমি মনে হয় আমার এখানে যতই ফলন আসুক না, যে কয়টি ফলন আসুক না কেন, আমি সবসময় শুকরিয়া আদায় করি। তো সবাই এইভাবে চেষ্টা করবেন আমার মতো, যে কোনো ফলজ হোক বনজ হোক, আপনার যে কোনো চারা গাছ লাগাবেন। এখান থেকে আল্লাহর রহমতের ফলন আপনারা অবশ্যই পাবেন। আর তার উদাহরণ তো আমি অলরেডি আপনাদেরকে দিচ্ছি, আপনি তো দেখতেছেন আপনারা। তো সবাই চেষ্টা করুন এভাবে, এটা কিছু কিছু ছোটো ছোটো জায়গাতে অল্প পরিসরে কৃষি কাজগুলো করলে আপনার শারীরিক